পারলো না বাংলাদেশ, পারলো না আর ম্যাচটি আয়োজন করতে পারলো না বাংলাদেশ। হ্যাঁ দর্শক, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ম্যাচটি আর হচ্ছে না, সরাসরি বাতিল করে দিয়েছে তারা, এবং বাতিল করার জন্য বিশেষ কিছু কারণ উল্লেখ করেছেন, যেখানে প্রধান তিনটি কারণকে সবার প্রথমে আনলেন তারা। হ্যাঁ দর্শক, বাংলাদেশের কর্তৃপক্ষ যারা এই টুর্নামেন্টটি আয়োজন করেছে তারা সরাসরি এখন ম্যাচ বাতিল করে দিয়েছে, অর্থাৎ টুর্নামেন্টটি বাতিল হয়ে গেছে। বাংলাদেশের মাটিতে আর হচ্ছে না আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ। বাংলাদেশের মানুষের এক বড় আশা আর বর্ষা ছিল আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচটি দেখতে যাবে তারা, এমনকি টিকেটও ক্রয় করে ফেলেছে প্রত্যেকে। এখন প্রত্যেকের টাকা রিটার্ন দিবে ওই কোম্পানি, অর্থাৎ বাংলাদেশে যারা এই টুর্নামেন্টে আয়োজন করেছে তারা প্রত্যেকের টিকেটও রিটার্ন দিয়ে দিবে। আসলে কি এই কাজটা ঠিক হয়েছে? আর্জেন্টিনা ও ব্রাজিলকে এখানে ডেকে আমরা ম্যাচ আয়োজনই করতে পারলাম না, তাদের বিদায় দিয়ে দিলাম। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে ম্যাচটি খেলার জন্য এবং বাংলাদেশে তার ট্রেনিংও চালিয়ে গিয়েছে, এবং তাদের শেষ পর্যন্ত জানিয়ে দেওয়া হয়েছে ম্যাচটি আর আয়োজন হচ্ছে না, যেখানে তিনটি বড় কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে বড় ধরনের টেকনিক্যাল সমস্যা, এরপর দ্বিতীয়টি হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা ঘাটতি, এবং তৃতীয়টা হচ্ছে পরিচালনাগত ত্রুটি। এই তিনটি সমস্যার কারণে তারা এই টুর্নামেন্ট সরাসরি বাতিল করেছে। বাংলাদেশে এই টুর্নামেন্টের সৌন্দর্যটা আর রক্ষা হলো না। আজ যদি বাংলাদেশের মাটিতে এই আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচটি হয়ে যেত তাহলে কতই না সুন্দর হতো, আমাদের দেশের সাথে তাদের সম্পর্কটা আরো বাড়তো। কিন্তু দিন দিন তা নিম্ন গতির দিকে চলছে, এই দেশ এগোতে পারছে না কোনো দিক দিয়ে। এই লাতিন বাংলা সুপার কাপে মাত্র 3টি ম্যাচ ছিল, যেখানে প্রথম ম্যাচটা সুষ্ঠুভাবে হলেও দ্বিতীয় ম্যাচে দেখা গিয়েছে বিশৃঙ্খলা, এর কারণে আবার তৃতীয় ম্যাচও বাতিল। একটা টুর্নামেন্টে যদি 3টা ম্যাচও সুন্দর করে আয়োজন করতে না পারে তাহলে এটা কেমন টুর্নামেন্ট? আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, এবং ভবিষ্যতে যদি কোনো একটা টুর্নামেন্ট চালু করে তাহলে হয়তো এই সকল দিক নির্দেশনা আগে মানতে হবে, এরপর সবকিছু মাথায় রেখে টুর্নামেন্টে আয়োজন করা উচিত।